তিন রুকু এক। আমরা কতজন মুসলমান যারা অর্থগুলো বুঝি পড়ি, এই আলোকে আজকে আমার এই তেলাওয়াত। আরেকটা এই তর্জমার মধ্যে পাওয়া যাবে যে যারা সন্তান, বিশেষ করে কন্যা সন্তান আছে, তাদেরকে অনেকে বলে যে তো বংশ নাই। সম্পূর্ণ ভুল কথা। সন্তান সন্তান, সেটা পুত্র এবং কন্যা হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কাফের মুশরিকরা নাজেহাল করার চেষ্টা করেছিল, তখন এই সূরাটা নাজিল হয়েছে। আমি তেলাওয়াত করছি, অর্থ সহ পড়ছি। মনের স্বস্তি সবচেয়ে বড় রহমত এবং সম্পদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানে বলছে যে আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ পাক বলতেছে আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি, কাজে তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো আর কি বলে কুরবানি করো। তোমার নাম চিহ্ন কোনো দিনও মুছবে না, বরং তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন নির্মূল হবে, নির্বংশ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিক কাফেররা নির্বংশ বলছিল, কিন্তু আল্লাহ বলছে না, তুমি কখনই নির্বংশ হবে না, বরং যারা তোমাকে তিরস্কার করেছে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে, চিহ্নহীন হয়ে যাবে। কিন্তু আজ শত শত হাজার বছর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ের মাঝে আল্লাহ আমাদের অন্তরে, আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং কালেমা পড়ার অভ্যস্ত করুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।